জ্ঞানের সমুদ্র মনে করে আমরা যখন ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন মনে করি যেগুলি আমাদের কল্যাণের, আসলে কিন্তু তা নয়। মিথ্যার কোনো সীমানা নেই, মিথ্যার কোনো গণ্ডি নেই। যদি আমি মনে করি যে আমি যেটা জানি এটাই চূড়ান্ত, উনি জেনেছেন তাহলে আমিও জেনেছি এটাই সত্য, হক না পাওয়ার জন্য এটা যথেষ্ট হয়ে যাবে আপনার জন্য। যদি মনে করি আমাদের মৌলভী সাহেব যিনি বলেছেন তিনি যেটা বলেছেন সেটাই সত্য, আর কারো সত্য থাকতে পারে না, হক না পাওয়ার যথেষ্ট কারণ এটাই হয়ে যেতে পারে। মনে রাখতে হবে এই সূক্ষ্ম কথাটি যে আসমান থেকে যখন বৃষ্টি হয় তখন সমস্ত জায়গাতে যেমন পানি সমানভাবে ধারণ করার ক্ষমতা থাকে না, তেমনি নিছক কোরআন এবং সুন্নাহর এই ওয়াহির ইলম যখন পৃথিবীতে এসেছে সকল মানুষের ধারণ ক্ষমতা এক নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সত্য কোনটা কে বলবে? সত্যের যিনি অধিকারী, সত্যের যিনি মালিক তিনিই বলবেন। মহান আল্লাহ খুব সহজ সরল কোনো ধরনের বাধা বিপত্তি না রেখে স্পষ্ট করেছেন। সত্য কি? আল হাক্কু মির রাব্বিক ফালা তাকুন মিনাল মুমতারিন। সত্যের ব্যাপারে আল্লাহ বলছেন যে তোমরা এই ব্যাপারে দোলাচলের মধ্যে পড়ে যেও না। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহামা ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। قال الله تعالى بسم الله الرحمن الرحيم والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله। সম্মানিত সভাপতি, আজকের এই দ্বীনি সান্ধ্য সভায় উপস্থিত বিশিষ্ট ওলামায়ে দ্বীন এবং আমার সামনে বসে থাকা শ্রদ্ধেয় শ্রোতৃমণ্ডলী, আল্লাহর অনেক প্রশংসা, যার অশেষ অনুগ্রহে আমরা এমন একটি দ্বীনি সভায় বসতে, আলোচনা শুনতে এবং সে আলোচনার নিরিখে নিজের পরিবারের সার্বিক পরিবর্তন নিয়ে আসতে আগ্রহী হয়েছি। আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ সালাম বিবর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার সুন্নাহ, যার আদর্শ, যার রেখে যাওয়া অমীয় বার্তা, এসবগুলির প্রতি গভীর ভালোবাসা রেখে আমরা এখানে আসতে অনুপ্রাণিত হয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা মনোযোগী হয়ে শুনব। সত্য কথা পরিমাণ একটা সীমাবদ্ধ, খুব বেশি কথা শুনতে যারা আমরা আগ্রহী তারা অধিকাংশ সময়ে সত্য বিচ্যুত হয়েছে। পৃথিবীতে নিছক নিগূঢ় সত্য যেগুলি, সেগুলির পরিমাণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সীমাবদ্ধ করেছেন। অসত্যের কোনো সীমানা নেই, মিথ্যার কোনো গণ্ডি নেই, সত্যের আছে। আমরা যারা গণ্ডি অতিক্রম করতে ভালোবাসি, অনেক অনেক বেশি শুনতে ভালোবাসি, তারা বারবার আমরা বিপর্যস্ত হই। জ্ঞানের পাহাড়, জ্ঞানের সমুদ্র মনে করে আমরা যখন ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন মনে করি যেগুলি আমাদের কল্যাণের, আসলে কিন্তু তা নয়। নিছক এবং নিগূঢ় সত্য, সেগুলির পরিমাণ নির্দিষ্ট এবং সেগুলি বারবার আমাদের কাছে রিপিট হয়, বারবার সেগুলি আমাদের কাছে
প্রকাশ হয় এবং মানুষের কাছে সেগুলি খুব সহজে প্রকাশ করা যায়, আমরা সহজে সেগুলো বুঝতেও পারি। মিথ্যার কোনো সীমানা নেই, মিথ্যার কোনো গণ্ডি নেই, সেই জন্য মিথ্যার আয়োজন অনেক বেশি, অনেক বিপুল। আপনি যখন সত্যাশ্রয়ী হবেন, খুব সামান্য পুঁজি নিয়ে আপনি জীবনযাপন করতে পারবেন। সেই জন্য আমরা দেখি গাছতলায়, রাস্তার ধারে একজন বৃদ্ধ, একজন বৃদ্ধা দুটো গাছ থেকে পাড়া টাটকা বেল নিয়ে ব্যবসা করছে। এই ব্যবসার পুঁজি খুব সামান্য। যে মানুষ অসত্যের পূজারী নয়, অসত্যের অনুসারী নয়, খুব সামান্য পুঁজি নিয়ে তার জীবন চলবে। কিন্তু যে লোকটা হাজারো রকমের পণ্যের মহফিল সাজিয়ে বসে আছে, নানা রকমের বোতলজাত খাদ্য, বোতলজাত পানীয়, ভেজালে নানা রকমের শারীরিক দূষণের উপকরণ নিয়ে যে লোকটা ব্যবসা বাণিজ্যের ফান্ড পেতেছে, তার আয়োজন ওরকম সীমিত নয়। তাকে ব্র্যান্ড তৈরি করতে হয়েছে, তাকে কোম্পানি করতে হয়েছে, তাকে লেবেল ছাঁটতে হয়েছে, তাকে বিজ্ঞাপন দিতে হয়েছে। তার আয়োজনের কোনো সীমানা নেই। সত্যাশ্রয়ী মানুষদের এটা হচ্ছে সুবিধা। তারা খুব অল্প কথায়, অল্প কাজে, অল্প আয়োজনে নিজেদের উদ্দেশ্যকে সাধন করতে পারে। মিথ্যার ব্যাপারীরা পারে না, বারবার তাদেরকে সাজাতে হয়, কারণ ওর মধ্যে সাজসজ্জা বলে কিছু নেই। যুগে যুগে পৃথিবীর ইতিহাসে যারা সত্যকে চেয়েছেন, ভালোবেসেছেন, খুব অল্প কিছু নিয়েই তাদের জীবন অতিবাহিত হয়েছে। আর নতুন করে সেই সত্যকে সাজাতে হয়নি, সত্য নিজে নিজেই সুসজ্জিত। মিথ্যাকে সাজাতে হয়, মিথ্যার বিজ্ঞাপনের দরকার হয়, মিথ্যার লেভেলের প্রয়োজন হয়। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই চিরন্তন সত্য দিয়ে আমাদের কাছে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। চিরন্তন সত্য মানুষের প্রকৃত গন্তব্য জান্নাতের দিকে ধাবিত হওয়ার পথ নির্দেশিকা। আর এই পৃথিবীতে সাময়িক কিছুদিন আমাদেরকে থাকতে হবে, সেই সময়টুকু একজন নির্ভেজাল একটি বিশুদ্ধ জীবনের অধিকারী হওয়া। এই সত্য দিয়েই আদম আলাইহিস সালাতু ওয়াত তাসলিম থেকে নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী রাসূলদেরকে আল্লাহ প্রেরণ করেছেন এবং তাদেরকে দিয়েছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, একটি সত্য দিন এবং সেই দিনে পরিচালনা করার জন্য, সেই দিনকে পরিবেশনের জন্য, সেই দিনকে যাপনের জন্য সঠিক পথ পদ্ধতি, এইগুলি দিয়েই আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো হয়েছে। আমরা তার উম্মাহ, আমরা তার অনুসারী, আমরা তার অনুকরণ অনুসরণ করি। আমরা সেই সত্যকে নিজেদের জীবনে গ্রহণ করব, শুধু গ্রহণ নয় সেটিকে যাপন করব, শুধু যাপন করেই নয় সেটি অন্যের কাছে জ্ঞাপন করব, মানে জানাবো। এই দায়িত্বের গুরুভার আমাদের কাছে রয়েছে ইনশাআল্লাহ তাআলা আজিজ। সেই নিরিখেই আজকের এই সভা। গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে বিশিষ্ট আলোচক মণ্ডলী তারা আলোচনা করবেন, আমার পরেও আলোচক রয়েছেন। আমাকে যে বিষয়ে দু একটি কথা বলতে বলা হয়েছে সেটি হচ্ছে এই যে এই নিছক এবং নিগুড় সত্য মানুষ পায় না কেন? পায় না কেন ব্যাপারটা কি? পায়নি তো আমরা পেলাম কি করে? পাচ্ছে তো, হ্যাঁ, কিছু মানুষ পাচ্ছে না, কিছু মানুষ পাচ্ছে আলহামদুলিল্লাহ। অধিকাংশই মানুষ হয়তো তার সন্ধান পায় না বা সেটা গ্রহণ করতে পারে না। নানা রকমের বাধা বিপত্তি প্রতিবন্ধকতা থাকে। সেটার কারণ কিছু অনুসন্ধান করা এবং আমাদের সেটা কারণটা জানা খুব জরুরি। কি অবশ্যই জরুরি, যাতে করে আমরাও সেই কারণের মধ্যে অন্তর্ভুক্ত না হয়ে পড়ি, যাতে সত্য গ্রহণের ক্ষেত্রে, সত্য যাপনের ক্ষেত্রে, সত্য ধারণের ক্ষেত্রে আমাদেরও ত্রুটি বিচ্যুতি না আসে এবং সেটির যে বাধাগুলি মৌলিক কিছু রয়েছে কোরআন এবং সুন্নাতের দিক নির্দেশনা, সেগুলিকে আমরা যেন অতিক্রম করতে পারি। আমাদের পরের প্রজন্মদের, আমাদের আত্মীয় পরিজনদের সকলের কাছে সত্য যেন অনাবিলভাবে, অত্যন্ত সাদামাটা সহজ সরলভাবে আমাদের প্রতিবেশীদের কাছে সেই সত্যটা যাতে পৌঁছয়, এই জন্য আমরা গুটি কয়েক কথা ইনশাআল্লাহ তাআলা আজিজ আলোচনা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। একদম গোড়া থেকে শুরু করি। সত্যের একটি মানদণ্ড হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করেছেন। আমি বলবো আমার কাছে যেটা হক, আমি বলবো আমার যেটি আছে সেটি হক, আমি মনে করব আমি যেটা অনুসরণ করি সেটিই সত্য, এই কথাটি আসলে সত্য নয়।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সত্য কোনটা কে বলবে? সত্যের যিনি অধিকারী, সত্যের যিনি মালিক, তিনিই বলবেন। মহান আল্লাহ খুব সহজ সরল, কোনো ধরনের বাধা বিপত্তি না রেখে স্পষ্ট করেছেন। সত্য কি? আল হাক্কু মির রব্বিক ফালা তাকুন মিনাল মুমতারিন। সত্যের ব্যাপারে আল্লাহ বলছেন যে তোমরা এই ব্যাপারে দোলাচলের মধ্যে পড়ে যেও না, সংশয়বাদী হয়ে যেও না, এটা না ওটা, এই করব না ওই করব, এই দিকটা না ওই দিকটা, এটা ভালো না ওটা ভালো। এ সংশয়ের সমস্ত কিছু নিরসন করছেন আল্লাহ। কি দিয়ে? সত্য আসে কার কাছ থেকে? রবের কাছ থেকে। সত্য কোথা থেকে আসে? রবের কাছ থেকে। আল হাক্কু মির রব্বিক। আল্লাহ বলছেন সত্যের মালিক হচ্ছেন, মালিকানা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তার কাছ থেকে যেটি আসে সেটি সত্য। আমার মাথা থেকে যেটা উদ্ভূত হয় সেটা নয়, বহু মানুষের আচরণ এটা নয়, আমার চারপাশে কোনো একটি ঘটনা আবহমান কাল ধরে চলে আসছে এটিও নয়। সত্যের মূল নিরিখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আসে। আর কি আসে? দুটি বিবরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে দুই জায়গাতে স্পষ্ট করেছেন। সত্যকে চেনার জন্য, জানার জন্য প্রাথমিক এই জ্ঞানটুকু অর্জন করলে ইনশাআল্লাহ তাআলা আজিজ সত্যের পথে বাধা থেকে আমরা অনেকটা সরে আসতে পারবো। সত্য আসে আল্লাহর কাছ থেকে এবং সেটি যাত্রার ওপরে আসে না। আমি কোনো এক জায়গাতে একটা ঝুপড়ি খুলে বসলাম আর আমি বললাম আমার ঝুপড়িতে আল্লাহ সত্য পাঠিয়েছেন, এটির কোনো অবকাশ নেই। কোনো পাহাড়ে, কোনো কন্দরে, কোনো গুহায়, কোনো খানকায়, কোনো মসজিদে, কোনো মক্তবে আমি বসে বসে বলছি যে আমার কাছে সত্য এসেছে আল্লাহর পক্ষ থেকে, এই বলার অবকাশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেননি। সত্য আসে আল্লাহর কাছ থেকে আর আসে কার উপরে? মা নুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের মানুষটি ওই হেজাজের মাটিতে আব্দুল্লাহর বাড়িতে ওই বনু হাশিমের বংশে কুরাইশদের দলপতিদের তত্ত্বাবধানে যে মানুষটি লালিত পালিত হয়েছেন, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামের মানুষটির ওপর যা অর্পণ হয়েছে, যা নাজিল হয়েছে, যা অবতরণ হয়েছে, সেটি হচ্ছে হক। সত্যের দুটি কথা পরিষ্কার বোঝা গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকট থেকে আসে আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর সেটি অবতরণ হয়। এটি সত্যের প্রথম মানদণ্ড। পেতে বাধা কি, এ নিয়ে একটা সুন্দর ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন, খুব সহজ হবে। যেদিন এই প্রথম সত্যের প্রকাশ ঘটছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, হেরা পর্বতে জাবালে নূরের উপরে, সেদিনের এই ঘটনাটি ওহী নাজিলের এই সূচনা পর্বটি ইসলামের একটা খুব গুরুত্বপূর্ণ পাঠ, অনেক কিছু তাতে আলোচনা রয়েছে। তো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে হেরা পর্বতে গেলেন, নিয়মিত সেখানে থাকছেন, বসবাস করছেন। সেখানে দিনের পর দিন অতিক্রান্ত হচ্ছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে উঠছেন, খেজুর নিয়ে উঠছেন, পানি নিয়ে, ছাতু নিয়ে যাচ্ছেন। সে এক দুর্ভেদ্য জায়গা, এতটাই উঁচু, এতটা কঠিন, আজকের দিনে মানুষ উঠতে গেলে সে হাঁপিয়ে উঠবে, কিন্তু সেখানে তিনি আছেন। এবং সেটা খুব নেচার, প্রাকৃতিক দিক থেকেও সে খুব ভয়াবহ। আজ থেকে ১৫০০ বছর আগে চারপাশের খাল, বিল, ঝোপঝাড়, চতুর্দিকে পাহাড় পর্বত, এগুলো ডিঙিয়ে 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি থেকে ওইখানটা আসা সহজ ব্যাপার নয়। কিন্তু সেখানে তিনি দিব্যি আছেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াত তাসলিম এলেন, এসে বললেন পড়ো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি তো পড়তে জানি না। বলে পড়তে হবে, পড়ো। তাকে বক্ষে জড়িয়ে ধরলেন। তারপরে একাধিকবার এই কাণ্ড হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সূরা নাজিল হলো, জিবরিল আলাইহিস সালাম চলে গেলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে অবতীর্ণ হচ্ছে পৃথিবীর চূড়ান্ত সত্যের এই বার্তার প্রথম পাঠ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থানটা কেমন? তিনি কাঁপতে শুরু করলেন। ভয়ে তার সারা শরীর প্রকম্পিত হয়ে উঠল। ভয়টা কিসের? জিবরিল নামে একজন সত্তা, আসমান থেকে এক আলোকিত সত্তা এসেছে এই জন্য না, ওর থেকে বড় ভয়ঙ্কর জায়গাতে তিনি ছিলেন। ওই পাঠ দেখলে আমি বুঝতে পারি যে কীরকম একটি জায়গাতে তিনি দিনের পর দিন যাপন করছেন। চারপাশে জনবিরল একটি জায়গা, চারপাশে শুধুই নাড়া নাড়া পাহাড়, আর সেই চারিদিকে সাপ খোপ কন্দরের ভর্তি। এইরকম একটা জায়গাতে বসবাসটাই ছিল তো ভয়ে। জিবরিল আলাইহিস সালাম এসেছেন কোনো একটা নতুন গ্রহ থেকে, নতুন জায়গা থেকে একজন আলোকিত সত্তা এসে তাকে কিছু বলে যাচ্ছে, এসব ভয় নয়। ভয় হচ্ছে দায়িত্বের,
ভয় হচ্ছে রিসালাতের, যে এক কঠিন দায়িত্বের গুরুভার আমার উপরে পড়লো। এ কি আমি শুনলাম, এ আমাকে করতে হবে কি, এ আমাকে তো কঠিন একটা দায়িত্বের ভার আমার উপরে পড়লো, আমি পারবো? অস্থির হয়ে পড়লেন। এমনকি তার জ্বর চলে এলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীর পদক্ষেপে আস্তে আস্তে নিজের বাড়িতে ফিরে এলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, জাম্বিলুনি, জাম্বিল, আমাকে কাঁথা কাপড় দিয়ে ঢেকে দাও, আমার ইন্নি খাসিত আলা নাফসি, আমার জীবনের ওপর আমি ভয় করছি, নিজের ওপর আমি ভীত কম্পিত হয়ে উঠছি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তাকে চাদর কাঁথা টাতা নিয়ে কোনো রকম জড়িয়ে চাপটে একটু আশ্বস্ত করলেন। আশ্বস্ত করার পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মালি, আমার কি হলো? আমি নিজের উপর প্রচণ্ড যেন ভীত হয়ে পড়ছি, আমি কেঁপে উঠছি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়েকটি কথা বলেছিলেন। সেগুলি কি? বলেন, আপনি ভয় পাচ্ছেন কেন? কে বলছেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে আপনি ভয় পাচ্ছেন কেন? আল্লাহ, আল্লাহর কসম করে বলছি, লা ইউযিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে কোনোদিন অপদস্থ করবে না, ভয়ের কোনো কারণ নেই। মানে যে সত্য আপনি পেয়েছেন সেই সত্যের উপরে অবিচল থাকার আপনার যোগ্যতা আছে। খুব কঠিন কথা, এটা পড়লে খুব অবাক লাগে। খাদিজার উপরে তো ওহী নাযিল হয়নি, কিন্তু তিনি এতই বিদুষিনী ছিলেন যে তিনি এটাকে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই ইলম দিয়েছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এসব ভয় পাবেন না, ভয়ের কোনো কারণ নেই, আল্লাহ আপনাকে কখনোই অপদস্থ করবেন না। মানে যে সত্য আপনার কাছে এসেছে তার আপনি যোগ্য, আপনার যোগ্যতা আছে, এ দায়িত্বের গুরুভার পালনের আপনার যথেষ্ট যোগ্যতা রয়েছে। যোগ্যতাটা কি? এইটি আমার বলার কথা। সত্য গ্রহণের জন্য, সত্য ধারণের জন্য, হক পাওয়ার জন্য, আমরা অনেকেই বলছি হকপন্থী, হকের অনুসারী, আমরা সহিহ আকীদার অনুসারী, এসব মুখে বললে হবে না। তার ন্যূনতম যোগ্যতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল, হক আসার আগেই ছিল, ওহী নাযিলের পূর্বেই তিনি এই গুণে গুণান্বিত ছিলেন। কি গুণগুলি? খাদিজা বর্ণনা করছেন, যে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এই লোক, আপনি কি করে আল্লাহ আপনাকে অপদস্থ করবেন? ইন্নাকা লা তাসিলুর রাহিম, হে রাসূল, হে নবী, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এমন মানুষ যিনি আত্মীয়তার সঙ্গে সম্পর্ক বজায় রাখেন, আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন না। একটি মানুষ, একটি মানবিক, একটি সামাজিক, একটি সাংস্কৃতিক এক মহান গুণে আপনি গুণান্বিত। সেটি কি? যে আত্মীয়দের সঙ্গে, প্রতিজনদের সঙ্গে, পরিজনদের সঙ্গে আপনি সম্পর্ক ছিন্ন করেন না। এটি ওহীর বিধানকে ধারণ করা, ওহীর বিধানকে যাপন করা, প্রকৃত সত্যকে নিজের জীবনে মানে কি করব সেই মোতাবেক চলা, সেটি অন্য মানুষকে জানানো। এই সত্য পাওয়ার কোনগুলো ন্যূনতম বৈশিষ্ট্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আগেই দিয়ে রেখেছিলেন। একটি, ইন্নাকা লা তাসিলুর রাহিম। আজকে করি, কোনো মানুষের সঙ্গে সম্পর্ক নেই, ব্যস্ততার দোহাই দিয়ে আজকের প্রত্যেকটি মানুষ একটি যেন বিচ্ছিন্ন দ্বীপের অধিকারী। প্রতিটি মানুষ শুধুমাত্র নিজেকে নিয়ে ব্যস্ত। পাশের মানুষটি একটি রুমের ভিতরে, একটি ঘরের ভিতরে, একটি পাড়ার ভিতরে, একটি পরিমণ্ডলের ভিতরে দিনের পর দিন যাপন করার মধ্যেও আমাদের শত আলোকবর্ষের ব্যবধান, কিছুই রাখি না। সত্য পাওয়ার জন্য, সত্য পাওয়ার ন্যূনতম যোগ্যতাই আমার মধ্যে নেই, কি করে পাবো? আর কি? তাকসিবুল মাদুম, হে নবী, আপনি তো এই লোক, অসহায় মানুষকে নিরন্তর আপনি কি করেন? সাহায্য করেন, সহযোগিতা করেন। তাদের নানা রকমের নিরুপায় মানুষদেরকে আপনি উপায় বাতলে দেন। অসহায় হয়ে যাচ্ছে জীবন জীবিকায়, সামাজিকতায়, লৌকিকতায়, লেখাপড়ায়, স্বাস্থ্যগত কারণে, যে কোনোভাবে যে কোনো মানুষ অসহায় হচ্ছেন, আপনি তার পাশে গিয়ে দাঁড়ান। 3 নম্বর, তাহমিলুল কাল্লা, মানুষের বোঝা বহন করেন, মানুষকে চাপ মুক্ত করেন। প্রতিনিয়ত এই সমাজের, এই সোসাইটির, এই পৃথিবী নামক এই গ্রহের মানুষ প্রতিটি সময়ে নানান চাপে, নানান ভারে জর্জরিত। সরকারের চাপ, মানুষের চাপ, সমাজের চাপ, পরিবারের চাপ, লৌকিকতার চাপ, হাজারো রকমের ভার, মানুষ রুগ্ন হয়ে যাচ্ছে। ধর্ম ব্যবসায়ীদের চাপ, এত ভারাক্রান্ত, নানা রকমের ব্যবসায়ীদের ব্যবসা মুখর সেই চাপে হাজারো রকমের তাদের করাল গ্রাসে মানুষ উৎকণ্ঠিত, মানুষ কণ্ঠাগত প্রাণ। এই চাপ থেকে হে নবী, আপনি তো মানুষকে মুক্ত করেন। ভার মুক্ত করা আপনার একটা মহৎ কাজ। আত্মীয়তার সঙ্গে সম্পর্ক বজায় রাখেন, আপনি অসহায় নিরুপায় মানুষদেরকে উপায় বাতলে দেন। আপনি কি করেন?
যাদের মধ্যে নানান ভারাক্রান্ত মানুষদের বোঝাকে আপনি মুক্ত করেন। কত রকমের বোঝা, পাপের বোঝা, শিরকের বোঝা, ভয়াবহ অত্যাচারের বোঝা, জালেমের বোঝা, সেই বোঝা বইতে বইতে মানুষ তো একদম মানুষের কণ্ঠাগত প্রাণ। ও হক কি বুঝবে আর হক পাবে কোথায়? হক গ্রহণের জন্য, হককে ধারণের জন্য, প্রকৃতি সত্যকে যাপনের জন্য এটা ছিল ন্যূনতম গুণ, যা আমাদের মধ্যে অধিকাংশ মানুষের মধ্যে নেই। আমরা দাবি করি আমরা হকের পথে চলে এসেছি, আমরা দাবি করি আমরা হকের দাওয়াত দিচ্ছি, কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই দিনের কথাগুলি বারবার স্মরণে এলে এ কথাই আমাদের কাছে প্রতিভাত হয় যে হককে গ্রহণের জন্য, হক যাপনের জন্য ন্যূনতম কিছু গুণাবলীর অধিকারী থাকতে হবে, যা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে থেকে আল্লাহ প্রস্তুত করে রেখেছিলেন। আর কি? ওয়া তাকরিমুজ যায়িফ, আপনি অতিথিদের সম্মান করেন। অতিথি মানে যখন কোনো মানুষ, যার আসার কোনো তিথি নেই, অচেনা যে কোনো মানুষ, নানা রকমের সমস্যার জর্জরিত মানুষ আমার কাছে এসেছে, আপনি তাকে সম্মান করেন। আর কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মহান নাওয়াইবিল হক, মানুষের অসম্ভব দুর্দশাগ্রস্ত কিছু মানুষদেরকে আপনি কি করেন? তাদেরকে যথাসম্ভব কি করেন? সাহায্য করেন। যে জিনিসটা তার প্রয়োজন, যে জিনিসে তার সেই অভাবটা মিটবে, যে জিনিসে তার প্রকৃত অধিকার পূর্ণ হবে, সেই ব্যাপারে আপনি খেয়াল রাখেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বৈশিষ্ট্যগুলির কথা যখন উল্লেখ করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তিনি একটি প্রশান্তি লাভ করলেন। তার হৃদয়ের মধ্যে একটা প্রশস্ততা লক্ষ্য করা গেল। সেটা কি? যে সত্যি সত্যি এই গুণগুলো তো আমার মধ্যে আছে। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন যে এই রকম মানুষ কখনো অপদস্থ হতে পারে না, কারণ হক অর্পণের জন্য তার ন্যূনতম কিছু যোগ্যতা থাকার দরকার ছিল, সেই যোগ্যতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল। আজকে আমরা যারা হকপন্থী, আমরা যারা হক চাই, হক যারা আমরা ভালোবাসি, অন্যের কাছে পৌঁছতে চাই, এই ন্যূনতম মানবিক মূল্যবোধগুলো যেন আমাদের থাকে প্রাথমিক একদম। নইলে আমরা মুখে হয়তো দাবি করতে পারবো হকের আমরা আয়োজন করছি, সে আয়োজন ব্যর্থ হবে। আমরা মনে করবো আমরা হকের ধারণ করেছি, হককে যাপন করেছি, কিন্তু সে ধারণা আমাদের কাছে ব্যর্থ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে দোয়া করি আমরা যেন যারা হকের অনুসারী, সত্যাশ্রয়ী, সত্যকে ভালোবাসি, সত্যকে যাপন করতে চাই, অন্যের কাছে পৌঁছতে চাই, আমাদের এই মানবিক মূল্যবোধগুলিতে আমরা যেন বিকশিত হই, এই মানবিক মূল্যবোধগুলি আমাদের হৃদয়ে যেন চাপিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। হকের কতগুলি পাওয়ার ব্যাপারে সত্যি সত্যি কি কি বাধা আছে, সুন্দর সুন্দর সব অনেক উপাখ্যান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। তার মধ্যে একটি হচ্ছে হকের পরিচয় না জানা। হক লক্ষ লক্ষ মানুষ সত্যিকারের সত্য পায়নি, তার একটা বড় কারণ হচ্ছে তার পরিচয়টা জানেনি। আর সর্বোপরি মানুষ সত্যটা পেতে চায়নি। মানুষ সত্যের একটা পরিচয় হচ্ছে সেটা অধিকাংশ সময়ে নীরস, আর মিথ্যা হচ্ছে অত্যন্ত সরস। মিথ্যার কহিলিকা খুব মজাদার, সেই জন্য মানুষ সেইগুলো সাময়িক আনন্দ প্রাপ্তির জন্য মানুষ আয়োজন চেয়েছে, হই হুল্লোড় চেয়েছে, গজল গান চেয়েছে, খাওয়া দাওয়া চেয়েছে, এই সমস্ত বিনোদন চেয়েছে, আর সেগুলি অধিকাংশ সময় সত্যের বিপরীতে অবস্থান করে। আর সত্য অনেক সময় নিরস হয়ে আমাদের কাছে আসে, কিন্তু তার পরিণতিটা নিছক কল্যাণ আর কল্যাণের। এই মর্মে পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দিক নির্দেশিকা দিচ্ছেন যে দেখো, সত্য মিথ্যার উদাহরণ আমি তোমাদের কাছে কেমন করে দিই। আনজালা মিনাস সামাই মান ফাসালাত আউদিয়াতুম বিকদারিহা ফাহাতামালা সাইলু দাবাদা রাবিয়া ওয়া মিম্মা ইউকিদুনা আলাইহি ফিন নার ইবতিগা হিলিয়াতিন আও মাতাইন যাবাদুম মিথলু কাযালিকা ইয়াদরিবুল্লাহুল হাক্কা ওয়াল বাতিল ফাআম্মা যাবাদ ফায়াযহাবু জুফা ওয়া আম্মা মা ইয়ানফাউন নাস ফায়ামকুতু ফিল আরজ কাযালিকা ইয়াদরিবুল্লাহুল আমসাল। একটি সুন্দর উপমা দিচ্ছেন, মনে রাখবেন, ভালো লাগবে, উপকৃত হব। আল্লাহ বলছেন যে আসমান থেকে যখন বৃষ্টি বর্ষণ হয় তখন সেই সশব্দ বারিপাতের ফলে মাটির উপরে লেগে থাকা চিমটে থাকা ময়লাগুলো ফেনার মতো উপরে ভাসতে থাকে। সত্যের পরিচয়, সত্য হচ্ছে আসমানের বৃষ্টিটা। সত্য যখন আসে মাটির ওপরে চিমটে লেগে থাকা ময়লা এমনি এমনি ফেনার মতো উঠতে থাকে। এবং প্রথমত কি হয়, সত্য যখন আসে আসমান থেকে যখন বৃষ্টি আপতিত হয় তখন তার চারপাশের নালা, বিভিন্ন খাল বিল উপল খণ্ডগুলো কি হয়, ভরে ওঠে সেই পানিতে। উদাহরণ দিচ্ছেন আল্লাহ।
আনজালা মিনাস সামাই মান ফাসালাত আউদিয়াতুম বিকদারিহা, বিভিন্ন উপত্যকাগুলি ভরে ওঠে। কেমনভাবে ভরে ওঠে? বিকদারিহা, তার পরিমিত ভারসাম্য অনুযায়ী, তার নির্দিষ্ট ধারণ ক্ষমতা অনুযায়ী। খুব সূক্ষ্ম কথা, মনে রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আসমান থেকে যখন বৃষ্টি আসে তখন তার চারপাশে যে সমস্ত খালবিল কানাকন্দরগুলো আছে সেগুলি ভরে ওঠে তার ধারণ ক্ষমতা অনুযায়ী। তার মানে আমার এখানে বৃষ্টি হচ্ছে, তো এই পাশের নালাটা দিয়ে যতটা পানি প্রবাহিত হবে, ওই গঙ্গা নদী দিয়ে তার থেকে অনেক বেশি পানি প্রবাহিত হবে। আসমানের বৃষ্টিকে গঙ্গা নদী যতটা ধারণ করে নিয়ে যেতে পারবে, আমার পাশের বাড়ির নালাটা, আমার বাড়ির পাশের নালাটির ধারণ ক্ষমতা ততটা নেই। এই সূক্ষ্ম কথাটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কিছু আমাদেরকে বুঝিয়ে দিলেন। একটি কথা কি, আসমান থেকে যখন হক এসেছে, সত্য আসে, কোরআন এবং সুন্নাহর কথা যখন আলোচনা হয়, আসমানি কিতাব নাজিল হয়েছে, তারপর থেকে অদ্যাবধি পর্যন্ত যে নানান রকমের মসজিদ, মাদ্রাসা, মক্তব, হুজুর, আলেম, ওলামাদের মাধ্যমে প্রচারিত হলো, আমরা যে শিখলাম, জানলাম, আমাদের পূর্বপুরুষরা জানলো, শিখলো, সকলের এই ধারণ ক্ষমতাটি সমান নয়। হক পাওয়ার জন্য প্রথম আপনাকে মানসিকতাটা তৈরি করতে হবে এইটা। যদি আমি মনে করি যে আমি যেটা জানি এটাই চূড়ান্ত, উনি জেনেছেন তাহলে আমিও জেনেছি এটাই সত্য, হক না পাওয়ার জন্য এটা যথেষ্ট হয়ে যাবে আপনার জন্য। যদি মনে করি আমাদের মৌলভী সাহেব যিনি বলেছেন, তিনি যেটা বলেছেন সেটাই সত্য, আর কারো সত্য থাকতে পারে না, হক না পাওয়ার যথেষ্ট কারণ এটাই হয়ে যেতে পারে। মনে রাখতে হবে এই সূক্ষ্ম কথাটি, যে আসমান থেকে যখন বৃষ্টি হয় তখন সমস্ত জায়গাতে যেমন পানি সমানভাবে ধারণ করার ক্ষমতা থাকে না, তেমনি নিছক কোরআন এবং সুন্নাহর এই ওয়াহির ইলম যখন পৃথিবীতে এসেছে, সকল মানুষের ধারণ ক্ষমতা এক নয়। আমি যার কাছে শিখেছি তিনি হয়তো জানতেন না, আজকে যার কাছে শিখছি হয়তো তিনি জানেন। কাজেই কোরআন এবং সুন্নাহর নিরিখে, নির্দিষ্ট দলিল প্রমাণাদি সাপেক্ষে যখন কেউ সত্যকে প্রকাশ করছে, সেই সত্যকে জানার, সেই সত্যকে গ্রহণ করার, তাকে ধারণ করার একটা মানসিকতা এইভাবে আমি নেব যে আসমানের বৃষ্টিকে যেমন সবাই সমানভাবে ধারণ করতে পারে না, সব নদী, সব খালবিল, তেমনি করে কোরআন সুন্নাহর ইলম, দিনের ইলম, প্রকৃত সত্যের আধার হিসাবে সকলের মস্তিষ্ক সমান নয়। এই মিস্টেকটার জন্য লক্ষ লক্ষ মানুষ সত্য থেকে বিচ্যুত হয়েছে। কেন? আপনি আজকে বলছেন তাহলে আমাদের হুজুরা তিনি জানতেন না, আমি অমুক জনের কাছে শিখেছি, তিনি কি ভুল বলেছেন? হ্যাঁ, ভুল বলতে পারেন। আমি আজকে যেটা বলছি সেটা ভুল হতে পারে। আপনি নির্দিষ্ট প্রমাণ, কোরআন সুন্নাহর দলিল সাপেক্ষে যখন বুঝবেন তখন সেটাকে পরিত্যাগ করবেন। কারণ ধারণ ক্ষমতাটি যে সমান নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে সেটা মানুষকে স্পষ্ট করলেন। আর কি, সশব্দ বাড়িপাত যখন পৃথিবীতে হয়, জমিনের ওপরে মাটির সঙ্গে লেগে থাকা, চিমটি থাকা ময়লাগুলো উপরে উঠতে থাকে। সত্য যখনই আসে, আবর্জনাগুলো, গ্লানিগুলো তখন উপরে ভাসতে থাকে, সেগুলো ফেনার মতো চারপাশে দেখা যায়। আরেকটি উদাহরণ দিচ্ছেন, তারপরে সেটার সমাধান বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়া মিম্মা ইউকিদুনা আলাইহি ফিন নার ইবতিগা হিলিরাতিন আও মাতাইন যাবাদুম মিসলু। ওই রকম ফেনা দেখা যায় আরও একটি জায়গাতে, যখন কোনো ধাতুকে গলানো হয়। কি জন্য? কোনো গহনা আদি তৈরি করার জন্য, অথবা গৃহস্থালী কোনো আসবাব তৈরি করার জন্য, সোনা, রূপা, তামা, লোহা ইত্যাদিকে যখন গলানো হয়, গলন কার্যের ফলে সেখানে উপরে কিছুটা ময়লা, কিছুটা আবর্জনা, কিছুটা ফেনার মতো, কিছুটা জঞ্জাল, কিছুটা খাদ উপরে ভেসে ওঠে। দুটি উদাহরণ দিলেন, একটা আগুনের, একটি পানির। পানি যখন আসমান থেকে সশব্দে আসে, এই অবারিত সশব্দ বাড়িপাতের ফলে, বৃষ্টিপাতের ফলে জমিনের ময়লাগুলো আস্তে আস্তে উপরে উঠে যায়। আর আগুন দিয়ে যখন কোনো ধাতুকে গলানো হয়, সেখানের ময়লাগুলো উপরে উঠে আসে। এই কথা বলার পর আল্লাহ বলছেন, কাযালিকা ইয়াদরিবুল্লাহুল হাক্কা ওয়াল বাতিল। আল্লাহ এভাবেই হক এবং বাতিলের, সত্য এবং মিথ্যার উপমা পেশ করেন। উপমাটা কি? আমি যখন কোনো সত্য গ্রহণ করব, লোকের কাছে বলতে যাওয়া পরের কথা, আমি যখন গ্রহণ করব তখন মনে রাখতে হবে এই ধরনের বাড়িপাত আমার উপরে হয়তো আবরিত হয়েছে, আপতিত হয়েছে, অথবা আগুনের কোনো উত্তাপ আমার গায়ে লাগবে। আমি বলবো যে উত্তপ্ত হব না, আর সত্য পেয়ে যাব না। সত্য যখন গ্রহণ করবে, হয় সেখানে ধারাবাহিক একটা ধারাপাত হয়েছে, বৃষ্টি পড়ছে, কিংবা আগুনের মতো সেটা উত্তপ্ত হয়েছে। এটা তো রসায়নের একটা স্বাভাবিক কথা। কোনো ধাতুকে খাদ মুক্ত করা যায় না বিনা উত্তাপে। আমার পরিবার, আমার সংসার, আমি নিজেই উত্তপ্ত হয়ে যাচ্ছি। এটা কি করে ছাড়বো? এটা কি করে পরিত্যাগ করব? এই হারামটা কি করে ত্যাগ করব? এই শীতটা কি করে বর্জন করব? এই বেদাতটা কি করে উপশম করব? নিজে নিজে একটা উত্তাপ আপনি অনুভব করবেন, আর যেখানে প্রকাশ করবেন সেটাও খানিকটা উত্তপ্ত হয়ে
হয়ে যাবে। বিনা উত্তাপে, বিনা বৃষ্টিপাতে যেমন মাটির ওপরে লেগে থাকা ময়লা দূর হয় না, প্রকৃত সত্যটা খুঁজে পায় না, তেমনি একটা প্রকৃত সত্য লোহাকে খাঁটি করতে গেলে বিনা উত্তাপেও সেটি সম্ভব হয় না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষে বলছেন, জেনে রেখো ফাম্মা যাওয়াত ফায়াযহাবু জুফা, যা ময়লা তা আবর্জনা স্রোত তাকে কোথায় ভাসিয়ে নিয়ে চলে যায়, ওটা থাকে না। ওয়াম্মা মা ইয়ানফাউন নাস ফায়ামকুসু ফিল আরজ, জমিনের ওপরে যে ময়লাগুলি দেখি ওটা সত্য নয়, হক নয়, মিথ্যা, ওটা ভেসে চলে যাবে, নিচে পড়ে থাকবে উর্বর পলল ভূমি। আর সোনা রূপা ইত্যাদিকে গলানোর জন্য যে আমরা তাপ ব্যবহার করেছি তার উপরে যে ময়লাগুলো, সেগুলো কোথায় মানুষ ফেলে দেবে? নিচে যেটা নিখাত সোনা, নিখাত রূপ, নিখাত ধাতু, সেটা নিচে পড়ে থাকবে। কাযালিকা ইয়াদরিবুল্লাহুল আমসাল, আল্লাহ বলেন এভাবে আমি তো উদাহরণ উপমাগুলো তোমাদের কাছে পেশ করি। সত্যকে না পাওয়ার একটা বড় কারণ সত্যকে না চেনা। সত্যকে চেনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর একটি উপমা দিলেন। তার মধ্যে শিক্ষণীয় বিষয় রইল এটা, যে সকলের ধারণ ক্ষমতা সমান নয়। আমরা নানা রকমের আকীদায়, আমলে, আমাদের কার্যকলাপে, হালাল হারামে, রুজি রোজগারে অজস্র জিনিস আমরা করে অভ্যস্ত হয়ে আছি। আর এটা মনে মনে করে আছি আমি যাদের কাছে শিখেছি, যাদের কাছে জেনেছি, তারা তাহলে জানতেন না, না জানতেই পারেন। সকলের ধারণ ক্ষমতা সমান নয়, এটি আপনাকে প্রথমে জানতে হবে। দুই, কিছু না কিছু আমার উপর আপতিত হতেই হবে। বৃষ্টির সে ছাঁট হোক, আগুনের উত্তাপ হোক, হয় আমাকে উত্তপ্ত হতে হয়েছে, কিংবা কোনো ধারা বাহিক একটা বিষয়ের উপর আমাকে সেখানে দাঁড়াতে হয়েছে। বৃষ্টির নিচে আমি দাঁড়ালে আমি মাটির যেমন উর্বর মাটি পাবো, তেমনি করে আমি উত্তপ্ত করে ধাতু থেকে আমি ময়লাকে নিষ্কাশন করতে পারবো। এই দৃঢ়তা না থাকলে আমি কিন্তু সত্য পাবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও আশ্বাস দিচ্ছেন যে মিথ্যা সেটা অবশ্যই আমাদের কাছে প্রশমিত হয়, সেটা আমাদের কাছে দূরীভূত হয়, আর সত্যই পৃথিবীতে টিকে থাকে। কাযালিকা ইয়াদরিবুল্লাহুল আমসাল, এইভাবে আল্লাহ উপমা দেন। দ্বিতীয় প্রেক্ষিত হচ্ছে সত্য না পাওয়ার গুরুত্বপূর্ণ কতগুলো কারণ। উৎসগত ভিন্নতা, যেখান থেকে আমরা স্বাভাবিকভাবে জানলাম এটা সত্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হক আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে সত্য আসে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সত্য অবতীর্ণ হয়েছে। সত্যকে ধারণ করার জন্য, যাপন করার জন্য ন্যূনতম গুণাবলীগুলি হচ্ছে এই। তারপরে আমরা উৎসগত একটা ভিন্নতা তৈরি করি। উৎসগত ভিন্নতা মানে আমাদের বাড়ির পাশে নদী গঙ্গা উৎপত্তি হয়েছে সেই গঙ্গোত্রী হিমবাহ গোমুখ থেকে। সেইখানে যে জায়গা থেকে গঙ্গা নদীটা বের হয়েছে সেখানের পানির বিশুদ্ধতা আর এই হুগলি ঘাটের পানির বিশুদ্ধতা এক নয়। কত মরা পচা দুর্গন্ধ আবর্জনা, নানা রকমের রাসায়নিক দ্রব্য, কলকারখানার আবর্জনা পড়ে পড়ে এই পানি দূষণের এক শেষ জায়গাতে পৌঁছেছে। আমি বলছি এটা গঙ্গার পানি বিশুদ্ধ, কোনো ধরনের ত্রুটি নেই, কিন্তু গঙ্গার পানি বিশুদ্ধতা মাপার জন্য ওই গঙ্গোত্রী হিমবাহে গোমুখে যেতে হবে। এটা তো দূষণের শেষ জায়গা হয়ে গেছে। আমি বলছি অমুক জায়গাতে হোটেলে গরুর মাংস খেলাম, কিন্তু আমি ভাগাড়ের মাংস খেয়ে ফেলেছি। কিছুদিন আগে আমাদের এই এলাকায় প্রচুর হয়েছিল, পশ্চিমবাংলা জুড়ে নানা রকমের সরকারি অভিযান চললো যে হোটেলে মানুষ ভাগাড়ের মাংস বিক্রি করছে। কেন? ভাগাড়ের মাংস খেয়েছে, দূষিত পানি মানুষ পান করেছে, শুধুমাত্র এই ভ্রান্তির জন্য উৎসগত জায়গাটা থেকে মানুষ দূরে সরে এসেছে। যদি জানতো যে উৎসতে যেমন আছে সেটা কি এইখানে আছে, যেখানে পশু জবা হচ্ছে সেইখান থেকে কি আমি মাংস নিতে পেরেছি? এই নেওয়ার মানসিকতা উৎসগত ভিন্নতা থেকে সরে এসে আমি পবিত্র কোরআন, হকের মৌলিক উৎস, আকর উৎস হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, এইখান থেকে সরে কি আমাকে বলেছে আপনাকে সুন্নাহ দিচ্ছি, আমাকে বলেছে আমি দলিল দিচ্ছি, আমাকে কেউ প্রকাশ করেছে আমি তোমার কাছে হক পেশ করছি, কিন্তু আমি প্রকৃত উৎস থেকে সেটা জেনেছি কি না, এই ভ্রান্তি থেকে লক্ষ লক্ষ মানুষ, আমরা হাজার হাজার মানুষ যুগে যুগে সর্বত্র আমরা কি হয়েছে, প্রতারিত হয়েছি, সত্য পেতে আমরা ব্যর্থ হয়েছি। আমাদের সম্ভাব্য, সকলের একরকমই সম্ভব নেই, সকলের ধারণ ক্ষমতা যেমন সমান নেই, তেমনি সকলের ক্ষমতাটাও একরকম নয়। আমাদের সম্ভাব্য, আমাদের সামর্থ্য অনুসারে আমরা উৎসর জায়গা থেকে জানবো, এবং যার কাছে কোরআন সুন্নাহ রয়েছেন, যিনি কোরআন সুন্নাহ চর্চা করছেন, হাদিসের চর্চা করছেন, তার কাছ থেকে সরাসরি জানবো আমাদের ইলম, আমাদের ঈমান সম্পর্কে, আকীদা সম্পর্কে, তৌহিদ সম্পর্কে, হালাল হারাম সম্পর্কে, ব্যবসা বাণিজ্য, রুজি রোজগারের সম্পর্কে। যত কাছাকাছি আমি উৎসের কাছাকাছি যাব আমার সামর্থ্য এবং সাধ্য অনুযায়ী ইনশাআল্লাহ তাআলা আজিজ, ততটা আমি সত্যের কাছাকাছি যাব। আর যত সেখান থেকে আমি দূরে সরে যাব, একজন বিশেষ আলেমের কাছে আমি কাছাকাছি গেলাম, কোরআন তিনি আমাকে পড়ছেন, পড়াচ্ছেন, শোনাচ্ছেন, একদম দাস তাদরিসের মজলিস, এখানে সত্য পাওয়ার সব থেকে বড় জায়গা এটা। আর যত আমার কাছ থেকে দূরত্ব তৈরি হবে
তত সত্য থেকে আমার দূরে সম্ভাবনা যাওয়ার এটা হচ্ছে একটা প্রক্রিয়া। আমরা বারবার দূরে সরে চলে যাই। কোথা থেকে কে একটা ইউটিউবে শুনে নিলাম, হক পেয়ে গেলাম। কোথা থেকে কার কোনো বাপ দাদা হাজারো রকমের মানুষ দ্বারা মানে কি বলবো বাহিত হয়ে আমার কাছে এসে পৌঁছলো, আমি সেটা হক মনে করলাম। মাঝখানে যে কত গোলযোগ, কত বেদাত, কত কুসংস্কার, কত রকমের আবর্জনা, কত মরা পচা সেখানে মিশে গেল, আমি চিন্তা ভাবনা করলাম না। তাহলে উৎসের দিকে ধাবিত হওয়া না হওয়াটা সত্য না পাওয়ার একটা বড় কারণ। দ্বিতীয়ত হচ্ছে দলিল বিমুখতা। মানুষ সব কাজের জন্য দলিল খোঁজে, ডিডস খোঁজে, প্রমাণ খোঁজে। বাড়ির পাশে একটা ছোট্ট মতো নালা আছে, সেই নালা দিয়ে ময়লা পানি আবর্জনা যায়, সেটিরও একটা দলিল আছে। সেখানে কেউ যদি একটা খুঁটি পুঁততে আসে, আমি আপত্তি করি, ভাই এটাতে আমার নালা, এটা আমার নালা তো। বলে তোমার নালা রেকর্ড আছে? বলে হ্যাঁ রেকর্ড আছে। আমি বুঝি আর না বুঝি আমার বাড়িতে দলিলটা আছে। কি দলিল আছে? আমার সেই ডিটেলসটা আমি বের করে দেখাই। আমিনদেরকে যারা মাপযোগ করে তাদেরকে জেনে জেল নম্বর, খতিয়ান নম্বর, দাগ নম্বর দিয়ে, এই দেখুন ভাই এইটা আমার আছে। একটা সময় এলো মানুষের কাছে দলিল বিমুখ হলো। কে বলেছেন অমুক বলেছেন, কে বলেছেন তমুক বলেছেন, বাস এখানে আমি স্তব্ধ হয়ে গেলাম। তখন কি হলো, দলিল, আমরা সাধারণ মানুষ একটা কথা বলতে শুরু করলাম যে আমরা সবাই তো দলিল চিনি না। পৃথিবীতে সত্যিকারে সবাই দলিল চেনে না। এমনি দুনিয়াবি যে দলিলগুলো, জেল নম্বর, খতিয়ান নম্বর, দাগ নম্বর, মৌজা, কোথায় পাট্টা, কোথায়, এইসব ল্যান্ড অফিসারদের কাজ, এগুলো আমরা সবাই বুঝি না। কিন্তু আমার দলিলটা অন্তত আমার কাছে আছে, আমি বুঝি আর না বুঝি, যিনি বোঝেন তার কাছে গিয়ে দেখাই, ভাই দেখুন তো দলিল হলো কোরআন, দলিল হলো সুন্নাহ। আমার বাড়িতে সব কিছুর আয়োজন রইল, এটি নেই। সহিহ সুন্নাহ, পবিত্র কোরআনুল কারিমের বইপত্র, ইসলামী নানা রকমের বইপত্র, পবিত্র কোরআনের আলোকে লেখা বিভিন্ন রকমের সমাচার, এই সমস্ত জিনিসগুলো যা থেকে আমি দলিল পাবো। আমি নামাজ পড়লাম, তো নামাজ শিক্ষাটা ভালো কিনলাম, কোরআন হাদিস মোতাবেক, সহিহ সুন্নাহ মোতাবেক যে সমস্ত আলেমরা লিখেছেন তাদের একটা বই আমি হাতে নিলাম, আমি পড়লাম, যেখানটা বুঝতে পারলাম না আলেমদের কাছে গেলাম, শরণাপন্ন হলাম। এসব না করে আমি এই দলিল বিমুখ একটা জীবনযাপন করলাম। আমি পড়তে পারি না পারি, আমার বাড়িতে থাকলে আমি একটা মানুষকে দেখতাম, ভাই আকিকা কীভাবে দিতে হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে বলেছেন, বলে এইভাবে বলেছেন, কোরআন কিতাবে আছে কোথাও এটা সুন্নাত, বলে আছে কোথায় আছে, আমাকে পড়ে, আমি নিজে পড়তে পারি না, আমাকে পড়ে শুনিয়ে দিয়ে গেলেন। যখন একটা মানুষ দলিল বিমুখ হলো, নিজের দলিল কার কাছে মানুষ ভরসা করে রাখলো? কোন মানুষের কাছে? দুনিয়াতে একেবারে নিরেট আকাট একজন মানুষ যে লেখাপড়া জানে না, সে নিজের বাড়ির দলিলটাকে কেন মজবুত করে সুন্দর করে পলিথিনের প্যাকেটে ভরে যত্ন করে বাক্সে মুড়িয়ে রাখে। আর জান্নাতে যাওয়ার দলিল, আখেরাতে নাজাত পাওয়ার দলিল, জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার দলিল, এই কিতাব আর সুন্নাহ থেকে সম্পর্ক বিচ্যুত হলো। আপনার ছেলেকে পড়ালেন না, নিজে পড়লাম না, আত্মীয় স্বজনকে পড়ালাম না, কোনো দিনে আলেমরা আমাদের সঙ্গে সংস্রব রাখলাম না, মসজিদে ইমাম সাহেবের কাছে শিখলাম না, কেউ নতুন কিছু শেখাতে এলে সেখানে আমি নিজের জাহিলিয়াতের ওপরে অটল অবিচল থেকে সেখানটাকে প্রত্যাখ্যান করলাম, কি করে হবে? দলিল বিমুখতা একটা বড় রকমের কারণ, খুব ভয়াবহ কারণ সত্য না পাওয়ার। তৃতীয়ত আমরা খুব মিস্টেক করি যে জায়গাগুলোতে, সেটা হচ্ছে প্রামাণিকতার মানদণ্ড হিসাবে কিছু ভুল জিনিসকে তুলে ধরা, যে এটা আমার কাছে প্রমাণ। সেই জন্য কখনো কখনো মানুষ জাহিলিয়াতের যুগ থেকে আবহমান কাল ধরে যেগুলিকে মানুষ সেগুলিকে তুলে ধরেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। প্রামাণিকতার মানদণ্ড হিসেবে মানুষ বারবার তুলে ধরে। বহু লোক তো করছে, পাড়াতে, আমাদের এলাকায়, আমাদের সমাজে, উপমহাদেশে, ভারতে, বাংলাদেশে, পাকিস্তানে, অমুকে তমুকে, বহু লোক। এই যে অধিকাংশ লোক প্রামাণিকতার মানদণ্ড নয়, এটি নিজের বিবেককে প্রশ্ন করলে আপনিও নিজে উত্তর নিজে দিতে পারবেন। দুনিয়ার কোনো কাজের ক্ষেত্রে আমরা অধিকাংশের দিকে লক্ষ্য করি না। একটা চাকরিতে 10,000 ছেলে পরীক্ষা দিচ্ছে, তো হয়তো 20টা ছেলে চাকরি পাবে, তার মধ্যে আমার ছেলেটিও পরীক্ষা দিচ্ছে। তা আমি কি কামনা করি? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ অধিকাংশ ছেলের যা হবে আমার ছেলেটাও তাই হোক। এটাকে বলে অধিকাংশ ছেলেই তো পাবে না, এটাই তো স্বাভাবিক। অধিকাংশই তো গোমরা। কোরআনে তো অধিকাংশ নিয়ে তো বারবার আল্লাহ কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিচ্ছেন, বুঝিয়ে দিচ্ছেন, আমরা বুঝতে চাইছি না। দুনিয়াবি জীবনে আমরা কি অধিকাংশের কখনো মানদণ্ড করেছি? অধিকাংশ মানুষ বিপদগামী, অধিকাংশ মানুষ হালাল রুজি উপার্জন করে না, অধিকাংশ মানুষ আরও অশ্লীলতায় জর্জরিত। আমি কখনো এই প্রার্থনা করি, আল্লাহর কাছে চাই বা মনে মনে কামনা করি, বাসনা আকাঙ্ক্ষা পোষণ করি যে অধিকাংশে যা হবে তাই আমারটা করবো, করি না? আরে অধিকাংশ চলে যায়, আমারটা ঠিক হোক, আমি নিজে অন্তত ঠিক হই। তাহলে এই কথা বলে আমরা সত্যকে প্রত্যাখ্যান করলাম। অধিকাংশ মানুষ তো এইভাবে রেশমে রেওয়াজ করছে, অধিকাংশ মানুষ তো এইভাবে দিন পালন করছে, অধিকাংশ মানুষ তো এই আকীদা পোষণ করছে, অধিকাংশ মানুষকেই তো এই আচরণ করছে। আপনি শিরক বললে কি হবে? অধিকাংশ মানুষ তো এরকম নামাজে আমল করছে, এটাকে আপনি বেদাত বললে কি করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট করেছেন, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদ,
জমিনের অধিকাংশ মানুষকে যদি তুমি অনুকরণ করো তাহলে তারা তোমাকে পথবিচ্যুত করবে, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তোমাকে সত্য আল্লাহর পথ থেকে তোমাকে কি করবে, ভ্রষ্ট করে দেবে। অধিকাংশের অনুকরণ এটা মানবিকও নয়, সামাজিকও নয়, আর ইসলামিক তো নয়। আমরা অধিকাংশকে প্রামাণিকতার মানদণ্ড মনে করে ফেলেছি। প্রামাণিকতার মানদণ্ড হিসেবে আমরা কয়েকটা জিনিসকে একের পর এক গড়ে তুলি যেগুলি আদৌ প্রামাণিকতার মানদণ্ড নয়। প্রামাণিকতার মানদণ্ড পবিত্র কোরআন, প্রামাণিকতার মানদণ্ড সুন্নাহ, প্রামাণিকতার মানদণ্ড নবী, প্রামাণিকতার মানদণ্ড রাসূল আলাইহিমুস সালাতু ওয়াত তাসলিম, এইগুলো। আমরা তার বিপরীতে গিয়ে অধিকাংশ মানুষ করছে, আমার বাপদাদারা করছে, বহু সংখ্যক লোক করছে, আরও অন্যান্য কেউ করছে। এইগুলোকে যখন প্রামাণিকতার মানদণ্ড হিসাবে তুলে ধরতে গেছি তখন বিপদগ্রস্ত হয়েছি এবং সত্য থেকে আমরা বিচ্যুত হয়েছি। প্রামাণিকতার মানদণ্ড হিসেবে আরও মানুষ কিছু তুলে ধরেছে, কিছু বিষয়। সেগুলো কি? সেগুলো হচ্ছে মানুষের কিছু কীর্তিকলাপ, মানুষের কিছু কাজকর্ম, মানুষের কিছু ভালো জিনিস, মন্দ নয় কিন্তু ভালো জিনিস। স্বাভাবিকভাবে পৃথিবীতে নানা রকমের মানুষ এসেছেন, দিনই কাজ তারা বিভিন্নভাবে দুনিয়াতে প্রকাশ করেছেন। তার জন্য কিছু সফলতাও ছিল, কিছু ব্যর্থতা ছিল। আমার এলাকায় একজন আলেম ছিলেন, মনে করেন তিনি খুব পরেশগার, আল্লাহওয়ালা, মুত্তাকি, ব্যক্তিগতভাবে সত্যিকারে ভালো লোক। তিনি যত ইস্তেসকার 3 বা 4 বার নামাজ পড়িয়েছেন, 3-4 বারই হয়তো পানি হয়েছে, আলহামদুলিল্লাহ। এখন কোনো মাসাইলে, কোনো নিয়ম নীতিতে, কোনো ফতোয়া ফারাইজে তিনি একটা মিস্টেক করেছিলেন। তো সেইগুলো পরবর্তী সময়ে ধরা পড়লো যে না, এটা ঠিক নয়। তিনি ব্যক্তিগত জীবনে পরেশগার ছিলেন, মুত্তাকি ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। তার জন্য দোয়া করব, তার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করব, তার জন্য আমরা ভালো কামনা করব, তার প্রতি আমরা নিজের হৃদয়ে ভালোবাসা যাপন করব, সব ঠিক আছে। তিনি লোকটা ভালো মানুষ। ভালো মানুষের কোনো সফলতাকে প্রামাণিকতার মানদণ্ড মনে করা। লোকটা খুব ভালো লোক ছিল, নি কি হলো, আমি যখন বলছি যে সাহেব ভাই আপনারা যে কাজগুলো করছেন না এটা ঠিক নয়, এইভাবে নামাজের এটা ঠিক নয়, নামাজের এই রুকুন সম্পর্কে আপনাকে কে বলেছেন? বলে জানেন আমাদের অমুক সাহেব বলেছেন। পারবেন? আপনি একটা ইস্তেসকার নামাজ পড়ে পানি নামিয়ে দেখান দেখি। আরে না, এটা তো কোনো প্রামাণিকতা মানো না। কার কথা শুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার দোয়া কবুল করে পৃথিবীতে পানি বর্ষণ করেছেন, এটি প্রামাণিকতার মানদণ্ড নয়, এটা ব্যক্তিগত তার পরেশগারিতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন, তাকে ভালোবেসেছেন, তিনি ভালো লোক, আমরা চিনি জানি, ঠিক আছে। মানুষের কোনো ভালো কাজের উৎসকে, মানুষের কোনো ভালো কাজের প্রেক্ষাপটকে আমরা তুলে ধরে তাকে প্রামাণিকতা মানতে। আমাদের পশ্চিমবাংলায় একজন বড় মুজাদ্দিদ এসেছিলেন, তিনি বহু জায়গাতে ইসলাম প্রচার করেছেন। তার জন্য আমরা দোয়া করব, তার প্রতি আমরা ভালোবাসা জ্ঞাপন করব, তার আমরা ইস্তেগফার করব, তার জন্য ক্ষমা প্রার্থনা করব, তার জন্য আমরা বিভিন্নভাবে প্রচার প্রসার করব। তিনি একটা ভালো লোক ছিলেন, কিন্তু তাই বলে এই নয় যে তিনি যা বলেছিলেন অথবা তার নামে যা বলা হয়েছে সেটা আমাদের কাছে দিন। আমরা সেই সমস্ত জিনিসগুলোকে দোহাই দিয়ে প্রামাণিকতার মানদণ্ড হিসেবে যখন তাকে তুলে ধরতে গেছি, সত্য থেকে আমরা বহু আলোকবর্ষ দূরে চলে গেছি। এর প্রসঙ্গে আর একটা বিষয় আছে, মানুষের কোনো দিনই কার্যকলাপ। একজন মানুষ আমাদের গ্রামে হয়তো মক্তবে ছিলেন, তিনি 500, 700, 1000 লোককে কোরআন শিক্ষা করিয়েছেন, খুব ভালো লোক। কোরআনের দাস তাদরিসে তিনি একজন মানে অতুলনীয় মানুষ, প্রচুর মানুষকে তিনি কোরআন শিক্ষা দিয়েছেন, কোরআন পড়তে শিখিয়েছেন, কোরআন বুঝতে শিখিয়েছেন, আলহামদুলিল্লাহ ভালো লোক। হাদিস পড়তে শিখিয়েছেন। দিনই দাওয়াতের কাজে তার বিশাল সফলতা, বহু মানুষের কাছে তিনি দাওয়াতি কাজকর্ম নিয়ে হাজির হয়েছেন। তার কথা শুনে বহু মানুষ দিনে এসেছেন, বেদাত থেকে সুন্নাতে এসেছেন, শিরক থেকে তাওহীদে এসেছেন, আলহামদুলিল্লাহ। এত তো সত্ত্বেও তিনি প্রামাণিকতার মানদণ্ড নন। তিনি যা বলেছেন সেটা দিন, এটা নয়। তিনি ভালো মানুষ, তিনি ভালো কাজ করেছেন। মানুষের কোনো বিশেষ দিনই কাজ, এ নিয়ে আমরা একটা কথা বলেছিলাম এক জায়গাতে, যে আমাদের দেশের একজন খুব বড় মাপের হয়তো দায়ী, মানে কোনো জাকির নাই, আমাদের সমাজে প্রচলিত একজন মানুষ। এখন একজন মানুষ বললেন যে ভাই দেখুন, ওনার ফতোয়া নিয়ে, আমি কোনো বিশেষ ফতোয়া নিয়ে ওনার কথা বলছি না, ওনার কোনো ফতোয়া কোরআন সুন্নাহর সঙ্গে সংঘাতপূর্ণ হয়েছে। তো একজন মানুষ, একজন সালাফি আলেম, কোনো একজন ন্যায়নিষ্ঠ কোরআন সুন্নাহর অনুসারী, তিনি বললেন যে ভাই এইটা যিনি বলেছেন এটা ঠিক নয়, এটা কোরআন সুন্নাহ থেকে সামান্য একটু বিচ্যুতি আছে। কি বললেন? এত বড় একজন মানুষ, তার হাতে 5 লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করেছে, কেউ বলছে 10,000 মানুষ করেছে, কেউ বলছে 50,000 মানুষ করেছে। এইটা তুলে ধরে এইটা তার অবমাননার কোনো কারণ নেই। তিনি ভালো কাজ করেছেন, ভালো কাজের কোনো প্রসার প্রচারকে প্রামাণিকতার মানদণ্ড মনে করাটা গুমরাহি। কীরকম? তা না করলে সব বরবাদ হয়ে যাবে। আমি বললাম এরকম একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল যে দেখুন, আল্লাহর জমিনে একজন মানুষ এসেছিলেন, তার নাম নূহ আলাইহিস সালাম। তিনি 1-2 দিন নয়, 5-7 দিন, 2-4 বছর নয়, 950 বছর আল্লাহর জমিনে কাজ করেছিলেন।
তার অনুসারী হয়নি, ওই গোটা 50 জন 20-50 জন লোক অনুসারী হয়েছিল। আর আজকের যুগে আমাদের দেশের কোনো দায়ী, ভারতের, পাকিস্তানের, বাংলাদেশের, জর্ডনের, মালয়েশিয়ার, তার হাতে 5 লক্ষ ইহুদি, খ্রিস্টান, মুসলমান হয়েছে। এই 5 লক্ষ মানুষ যার কাছে ইসলাম গ্রহণ করেছে, এই লোকটা নূহ আলাইহিস সালামের ওই নবুয়তের এক কণা মাত্র সম্মানের অধিকারী হতে পারবে? কি বলছেন? মানুষ কিরকম বোকামি করছে, কোনোভাবে পারবে? আর নূহ আলাইহিস সালামের অমর্যাদার কোনো কারণ হতে পারে একজনও মানুষ তার কাছে যদি ঈমান না আনতো? তাহলে পার্থিব জীবনে দাওয়াতি কাজে, কোরআন সুন্নাহ প্রচার প্রসারের ক্ষেত্রে সফলতা ব্যর্থতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিক। এই সফলতা ব্যর্থতাটা প্রামাণিকতার মানদণ্ড নয়। এমন কিছু নবী উঠবেন কিয়ামতের মাঠে যাদের কোনো অনুসারীই ছিল না, একজনও লোক আসেনি, তাদের নবুয়তের বিন্দুমাত্র তাদের বিচ্যুতি হয়েছে, রেসালাতের এতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে প্রামাণিকতার প্রমাণের মানদণ্ড হচ্ছে নবুয়ত, প্রমাণের মানদণ্ড রেসালাত, প্রামাণিকতার মানদণ্ড পবিত্র কোরআন সুন্নাহ। মানুষের ব্যক্তিগত জীবনের কোনো সফলতা ব্যর্থতা নয়। এটা ভুল করে আমরা অনেক সময় কিছু কিছু ভালো মানুষের উপর দোহাই দিয়ে, তিনি এই ব্যাপারে দায়ী নন, তিনি কথা বলেন, তিনি তার নাম দিয়ে চালিয়ে অমুক এই করেছেন, অমুকের এত সফলতা ছিল, উনি বড় বড় এই মাদ্রাসা করেছেন, উনি সংগঠন করেছেন, উনি বক্তব্য রেখেছেন, উনি বড় প্রভাবশালী ছিলেন, অতএব উনি যা বলেছেন যখন একটা মিস্টেক হচ্ছে তখন সেটাই আমার কাছে দিন হয়ে গেছে, সেটাই আমার কাছে প্রামাণিকতার মানদণ্ড হয়েছে। অলৌকিকতাকে আমাদের কিছু মানুষ প্রামাণিকতার মানদণ্ড করেছেন। এগুলো অবশ্য গাল গল্প কথা, এগুলো কোনো বাস্তব নয়, রূপ কথার মতো। মানুষ চিরকালই সত্য থেকে সরে এসে রূপ কথাকে খুব ভালোবাসে। সত্য না পাওয়ার একটা বড় কারণ, সত্য অধিকাংশ সময় নিরস হয় আর রূপকথা হয় খুব সরস। সত্য যখনই আপনাকে আসবে আপনার কাছে, আপনাকে সেটাকে মানতে হবে। আর রূপকথা যখন আমার কাছে আসবে, সেটাকে মান্যতার আমার কোনো প্রয়োজন হয় না। এটা হচ্ছে মজার ব্যাপার। সেই জন্য ছোট শিশুদেরকে দেখবেন, আপনি রাক্ষসের গল্প শোনাবেন, খুব মন দিয়ে শুনবে, এত মনোযোগী হয়ে শুনবে এবং সব খুশি হয়ে শুনবে। রাক্ষস খোকস 7 সমুদ্র তেপান্তরের নদীর পারে ওই রাজকুমারী ছিল সোনার কাঠি, খুব শুনবে, এবার ছিটিয়ে যাবে, আপনার কোলের কাছে আসবে, কিন্তু ভয় পাবে না। ও ভয় পায় না, ভয় পেলে শুনতে চাইতো কেন? ও জানে এগুলো হলাহল মিথ্যা কথা, বাচ্চাটাও জানে, কিন্তু মজা পায়, সেই জন্য শুনতে চায়। ওকে আবার বলবে, চল বাবু তোকে অ আ ক খ আলিফ বা তাসা পড়াই, না, ওইটার বেলা থেকে মাথা নাড়বে কেন? ওইটাতে একটা দায়িত্বশীলতা আসে, আমাকে পড়লে আমাকে মুখস্থ করতে হবে, আমাকে পড়তে হবে, আমাকে লিখতে হবে, আমাকে শিখতে হবে, এই ঝামেলা ঝঞ্ঝটের ব্যাপার। সত্যকে মানুষ বারবার প্রত্যাখ্যান করে আর রূপকথাকে মানুষ বারবার আকর্ষণ করে। এই ব্যাপারটা ধর্ম ব্যবসায়ীরা বুঝে নিয়েছে, সেই জন্য তারা গাঁজাখুরি কথা বলে দিয়েছে। আমার হুজুর আকাশে উঠতো, ডানা মেলে পরীর মতো, এখান থেকে মক্কা যেত, মদিনায় গিয়ে উজু করতো, তারপরে লোহিত সাগরে গোসল করতো, এইসব কথা শৈশবে রূপকথা চুপ করে শুনতাম, মনে হতো এর বুঝি সবটাই সত্যি। বড় হয়ে দেখলাম, বুঝলাম, শুনলাম, আগা গোড়া রং করা মিথ্যেই ভর্তি, অজস্র মিথ্যেই ভর্তি। এরকম একটা হুজুর এই এলাকায় একবার এসেছিলাম, বসিরহাট থেকে পার হয়ে এক জায়গাতে, বলে আমাদের হুজুরের খবর জানেন আপনি? আমরা হ্যাঁ জানি। কি হয়েছে? বলে এরকম হয়েছে, আকাশে উঠতো। তা আলহামদুলিল্লাহ ভালো, আকাশে উঠলো তো কি হলো? আমি বললাম দেখুন, যদি আকাশেও উঠতো তবু এটা প্রমাণের মানদণ্ড নয়। বলে কেন? আমরা যদি আকাশে ওড়াটা আর ওই তেলেস মাটি, ওই ভোজবাজি, ওই ইন্দ্রজাল, ওই ম্যাজিক যদি শরীয়তের, কোরআন সুন্নাহর, হকের, সত্যের মানদণ্ড হতো, তো পিসি সরকারকে তো নবুয়তের দাবিদার হয়ে যেত আজকে। পিসি সরকার কেউ নবী বলবে? গোটা ট্রেনটাকে আকাশে উড়িয়ে দিচ্ছে, মানুষ দেখছে, উড়িয়ে দিচ্ছে না দিচ্ছে মানুষ দেখছে, হ্যাঁ ট্রেনটা উঠছে আকাশে, রেল লাইন থেকে একদম ট্রেনটা আকাশে উঠছে। পিসি সরকার করেছে, কি হয়েছে? আরে এগুলো মানদণ্ড নয়, অলৌকিকতা প্রামাণিকতার মানদণ্ড নয়, মনে রাখতে হবে। ওটা ভেলকিবাজি, ওটা ভোজবাজি, ওটা ইন্দ্রজাল, ওটা ম্যাজিক, ওটা রূপকথা। কোরআন এবং সুন্নাহ প্রামাণিকতার মানদণ্ড। কিন্তু নিরস জিনিস তো এটা মানতে হয়, এটাকে আলোচনা করতে হয়, এটা শিখতে হয়, এটা বুঝতে হয়, এই নিয়ে আমাদের দায়িত্বশীলতা থাকে। মানুষের একটা প্রবৃত্তিগত তাড়না আছে রূপকথার প্রতি, শৈশবে আমাদের এটা তৈরি হয়। আমরা রাক্ষসের গল্প শুনতে ভালোবাসি। রাক্ষসের মধ্যে একটা ব্যাপার, এত ভয়ঙ্কর জিনিসকে আমরা বলছি, শিশুটা বারবার শুনতে চাইছে, এই জন্যই শিশুটাও জানে এটা মিথ্যা, কিন্তু এতে মজা পায়। মিথ্যাতে, রূপকথাতে, নানা রকমের পূর্বপুরুষদের বানোয়াট কাহিনীতে মানুষের আত্মা খানিকটা সাময়িকভাবে তৃপ্তি লাভ করে, কারণ এর মধ্যে কোনো দায়িত্ব থাকে না। কোরআন সুন্নাহ পালন করতে গেলে দায়িত্বশীল হতে হয়, এই জন্য মানুষ এই দায়িত্ব থেকে এড়ানোর জন্য অনেক সময় সত্য থেকে মুখ ফিরিয়ে নেয়। আমাদেরকে সজাগ হতে হবে, সচেতন হতে হবে, এবং মানুষ যারা সত্য গ্রহণে অনাগ্রহী, তাদের ব্যাপারটা আমাদেরকে বুঝতে হবে যে আসলে কোন কারণগুলো হচ্ছে, সেইভাবে মানুষের কাছে ইনশাআল্লাহ তাআলা রাজি আমরা প্রকাশ করবো। একটা বড় রকমের বাধা হচ্ছে ব্যবসা বোধ। চূড়ান্তভাবে মানুষের কাজ করে ব্যবসা। ও জানে
যে এটা সত্য। আমি বহু জায়গাতে বলেছি, চলতে ফিরতে উঠতে বসতে রাস্তাঘাটে ট্রেনে বাসে অটোতে টোটোতে, যে ভাই আমি যতটুকু জানি সত্য এটা, আপনিও জানেন। আমি জানি, বলে হ্যাঁ নিশ্চয়ই জানি, কিন্তু বলে তাহলে আমি মানি না কেন? উনি বলছেন আমি মানি না কেন? আপনি যে কারণে মানেন না আমি সেটা জানি, এই কারণে মানেন না। ওই একবার মোরারই থেকে গণদেবতা একটা বাসের ট্রেনে আসছি, এক ভদ্রলোক ট্রেনে উঠলেন, ট্রেনে উঠে এতগুলো কবজ নিয়ে মাদুলি নিয়ে বলছে ভাই নতুন যদি এটা কেনেন এটার দাম 20 টাকা। বলে তিনি গোটা 20-50টা রোগের নাম করলেন যে এতগুলো অসুখ ভালো হয়ে যাবে, ধাতব একটা আমার এটা মাদুলি, আর যদি এটা কেউ না কেনেন যারা আগে কিনেছেন এটার সঙ্গে আমি বিনামূল্যে বিনা পয়সায় পাড়া মিশিয়ে দেবো, এটা ফ্রিতে আপনাকে দিয়ে দেবো। তো সেই লোকটি বলছে, আমি একজনকে বলছি, একজন মুসলিম ভাই ওর কাছ থেকে পকেট থেকে টাকা বের করে ওটা নিতে চাইছে। আমি ওকে ইশারা করলাম, ইশারাটা বুঝতে পারলো, ওই কবজ বিক্রেতাও বুঝতে পারলো। তো খুব রাগ করলো, আমাকে বললে যে আপনি এই সকালবেলায় আমার ব্যবসাটাকে মাটি করে দিলেন। তো আর ব্যবসা নষ্ট হলে আপনার কষ্ট হচ্ছে? বলে হ্যাঁ কষ্ট হচ্ছে। আর দুনিয়াতে সব ব্যবসায়ী কিন্তু এই কষ্ট পায়। যে লোকটা আপনি প্রতারিত করছেন এই মানুষটাকে, যে এতগুলো ধাতুর নাম করে যে বলছেন যে আমাদের এতগুলো অসুখ ভালো হবে, এটা একটা প্রতারণা। আস্তে আস্তে করে বললাম যে দেখুন এটা একটা নিছক প্রতারণা ছাড়া কিছু নয়, কিন্তু নিরন্তর এই কাজটা আপনি করে যাচ্ছেন। তো যে লোকটা তৌহিদের ব্যবসাতে নেমেছে, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের জন্য মানুষকে ডেকেছে, আপনি তাদেরকে প্রতারণা করেন, তার ব্যবসাও ক্ষতি হলে সে কষ্ট পাবে। আর আপনি যে এটা নিছক কোনো কল্যাণ করে না, উপকার করে না, এটা আপনিও জানেন। আপনার ছেলের অসুখ হলে আপনি এই তাবিজ দেন না, আপনি দেন? বলুন তো। কেউ লোকজন কম রয়েছে বসে বসে বলছে না দিই না। তো কী হলো? আপনি দেন না এই জন্য আপনি নিজেই জানেন যে এটা সত্য নয়, কিন্তু এটা আপনি করেন শুধু ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য। অর্থনৈতিক অসংখ্য প্রেক্ষিত আমাদের সমাজে তৈরি হয়েছে, ধর্ম ব্যবসায়ীদের দ্বারা উদ্ভূত, সেগুলো খুব কঠিন, সেগুলো এক মুহূর্তে অব্যাহতি পাওয়া সেটা খুব শক্তকর ব্যাপার। আমাদেরকে বুঝতে হবে সত্য প্রাপ্তির জন্য। আমরা অনেক সময় আমরা এই কথাগুলো বলছি কারণ নিন্দামন্দের জন্য নয়, এই জন্য বলছি যে সত্য গ্রহণে আমাদের কাছে এটা যেন কোনো কিছু বড় কিছু না মনে হয়, যেন এটা না মনে হয় যে এত কিছু জানার পর মানুষটা মানছে না। হ্যাঁ মানছে না, তার মধ্যে একটা বড় ব্যবসা বড় বালাই, একটা সাংঘাতিক একটা জিনিস। ব্যবসা করতে গিয়ে মানুষের প্রতি যতটা প্রতিহিংসা জ্ঞাপন করতে পারে, পৃথিবীর কোনো খুনি, কোনো হিংস্র প্রাণী এই আচরণ করতে পারে না। নিজের ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য মানুষ ফরমালিন মেশায়, নিজের ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য মানুষ বিষাক্ত দ্রব্য, খাদ্যদ্রব্যে মেশায়, নিজের ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য, বড় করার জন্য মানুষ ওষুধে ভেজাল দেয়। মানুষের জীবনদায়ী ওষুধকে মানুষ কী করে? নিজেদের পণ্যে পরিণত করে। এগুলো নিরন্তর পৃথিবীর ইতিহাস সাক্ষ্য রয়েছে, পড়ে যায়। আর দিনের ক্ষেত্রেও এই দিনের নামে ব্যবসা করতে গিয়ে মানুষ কোরআন ও সুন্নাতে ভেজাল মিশিয়েছে। নিজে 100% সত্য জানার পরেও সে থেকে মানুষ বিচ্যুত হয়েছে। এই ব্যাপারে আমরা সতর্ক হব, সজাগ হব, এবং এ ব্যাপারে আমাদের দৃঢ়তা থাকবে ইনশাআল্লাহ তাআলা। যে একবার শেষ একটি পয়েন্ট বলে আজকের আলোচনা শেষ করব। সত্য না পাওয়ার একটা বড় কারণ হচ্ছে সত্যাশ্রয়ী মানুষদের সংখ্যা সবসময়ই দেখবেন অল্প হয়। এখানে একটা যদি অন্য রকমের মজলিস হতো বা বিভিন্ন জায়গাতে আয়োজন আতিশয্যের অঢেল পরিমাণের জন্য সেটা বিরাট আকার ধারণ করত। সত্যাশ্রয়ী মানুষরা আমরা কখনো যেন না মনে করি আয়োজনের স্বল্পতা, এটাকে আমরা যেন তুচ্ছতা মনে না করি। এই 5 জন মানুষ আমরা বসি, এই পথে তো আমরা মাত্র 3-4 জন মানুষ এরকম রয়েছি, আমরা এরকম সঠিকভাবে মাত্র 10 জন মানুষ এই কথাগুলো বলছি, আমাদের সভাগুলো মাত্র এই কয়েকজনের, আমাদের সেই রকম আয়োজন নেই, আমাদের সেরকম উপকরণ নেই, আমাদের সেই রকম বিনোদন নেই, ইত্যাদি ইত্যাদি। আয়োজনের স্বল্পতাকে আপনি তুচ্ছতা মনে করবেন না, তাহলে বিপদগ্রস্ত হয়ে যাবেন। সত্য থেকে সরে যেতে হবে। যুগে যুগে সব নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস তাসলিমদের সংখ্যা অল্প কিছু মানুষই তাদের প্রথম বা প্রাথমিকভাবে তাদের অনুসারী ছিলেন, কিন্তু নিজেদের এই আয়োজনের, নিজেদের এই সংখ্যার, নিজেদের এই বিনোদনের, নিজেদের এই উপায় উপকরণের এই স্বল্পতাটা, অল্প জিনিসটাকে তুচ্ছ মনে করাটা সত্য না পাওয়ার একটা বড় কারণ। আমি একজন হকের ওপরে একজন থাকলে সেটাই হক, হকের ওপরে সারা পৃথিবীর একটি মানুষ কথা বললে সেটাই হক। কাজেই নিজেদের স্বল্পতাকে কখনো তুচ্ছতা মনে করবো না। আমাদের যেটুকু সাধ্য রয়েছে, যতটুকু আমাদের আয়োজন রয়েছে, সেটুকু নিয়ে আমাদের সাধ্য মোতাবেক মানুষের কাছে সেগুলো বলবো, নিজেরা যাপন করবো। আর সর্বোপরি যেটি কথা সেটা হচ্ছে
এই চূড়ান্ত সত্য নাজিল হয়েছিল একটি পাহাড়ের উপরে দাঁড়িয়ে থাকা একজন মানুষের কাছে। সেখানে যদি যান দেখবেন চারপাশে শুধু পাহাড় আর পাহাড়। আমার মনে হয়েছে আর কি, এটা কোরআন সুন্নাহর কথা নয়, যে সত্যিই কি তাদের চরিত্রের ভিতরে, তাদের মানে অভ্যাসের মধ্যে এই পাহাড়ের মতো একটা অবিচলতা ছিল। সত্য দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পাহাড়ি পরিবেশটাকে কি বেছে নিয়েছেন? সত্যি সত্যিই ছিল কিন্তু পাহাড়ের মতো অবিচলতা, মুজাবজাব। এই দোলাচল কখনো সত্য গ্রহণের জন্য উপযুক্ত অনুকূল পরিবেশ নয়। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, মুজাবজাবিনা বাইনা যালিক লা ইলাহা ইল্লাই ওয়া লা ইলাহা ইল্লাই। যারা দোলাচল একবার এদিকে একবার ওদিকে, এই লোকগুলো সত্য পায় না। পাহাড়ের উপরে চূড়ান্ত সত্য একদিন নাজিল হয়েছে ওই জাবালে নূরের ওই হেরা পর্বত খণ্ডে। আর সেই পাহাড়ের মতো সেই সময়কার মানুষদের যারা সত্যকে ধারণ করেছিলেন বুকের ভিতরে, আবু বকর, ওমর, ওসমান, আলী, পাহাড়ের মতো একটা দৃঢ়তা ছিল, অবিচলতা ছিল। আমি এটা হক জেনেছি কোরআন এবং সুন্নাহর নিরিখে, আমার জীবনভর এই সত্যকে আমি ধারণ করব বুকের ভিতরে। এতটা পাহাড়ি দৃঢ়তা না থাকলে সত্যটা আমি ধারণ করতে পারবো না, যাপন করা তো বহু পরের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে যেন সত্যাশ্রয়ী করে তোলেন, আল্লাহুম্মা আমিন। সত্যাশ্রয়ী হওয়ার জন্য যে মৌলিক ন্যূনতম মানদণ্ড, মানবিক যে আচরণগুলো নিরন্তর আমরা প্রকাশ করি আমাদের পরিবেশে, আমার পরিজন মুসলিম, হিন্দু, অন্যান্য ধর্ম, বিভিন্ন মানহাজ, বিভিন্ন মাসলাক, সমস্ত মানুষের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, নিরন্তর তাদের ভার মুক্ত করা, তাদের দুস্থ বিভিন্ন রকমের দুঃসহ অবস্থাতে তাদেরকে সহযোগিতা করা, অতিথিদের তাদেরকে সম্মাননা জানানো, নিরন্তর এই মানবিক আচরণগুলি যার অধিকারী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য আসার আগেই তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন, সেই ন্যূনতম যোগ্যতাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ধারণ করার আমাদেরকে যেন তৌফিক দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সত্য গ্রহণের যে গুরুত্বপূর্ণ বাধাগুলো রয়েছে বিশেষ বিশেষ, সেগুলিকে অতিক্রম করে প্রকৃত সত্য পবিত্র কোরআন এবং সুন্নাহকে ধারণ করা, যাপন করা, অন্য মানুষের কাছে জ্ঞাপন করা এবং আমাদের সেই কাঙ্ক্ষিত চিরকাঙ্ক্ষিত জায়গা জান্নাতের দিকে ধাবিত হওয়া আমাদের তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। যারা সত্য এখনো আমরা পাইনি, পেতে নানা রকমের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে আছি, পাহাড়ি অবিচলতা, পাহাড়ের মতো দৃঢ়তা নিয়ে সত্যকে গ্রহণ করার আল্লাহ আমাদের তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। যারা আমরা সত্য পেয়েছি, এই সত্য থেকে আমরা যেন আবার ঘুরে না বিচলিত হয়ে যাই, অন্যদিকে মিস্টেক না করি। আমরা নিরন্তর যেন এই দোয়া করি, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। আল্লাহ শেখাচ্ছেন যে এই দোয়া করো তোমরা। আল্লাহ হক পাওয়ার পরে, হেদায়েত পাওয়ার পরে আবার হৃদয়টাকে আমাদের বক্র যেন না হয়ে যায়। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আমরা যে হক পেয়েছি, সত্য পেয়েছি, আল্লাহ এর উপরেই যেন আমাদেরকে অবিচল রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অবিচল থাকার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।